हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে ওবিসি সংক্রান্ত ব্যাপারে। তো এখানে বলা হয়েছে যে এনসিএল না থাকলে ওবিসি সুবিধা নয় এবং সেখানে জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে। তো তোমরা সম্প্রতি দেখেছো যে রাজ্যের তরফ থেকে যে 66টা নতুন তালিকা যে ওবিসি কাস্ট ক্যাটাগরিকে রাখা হয়েছে এবং যেটা 2010 বা তার আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট সেগুলোকে মান্যতা দিয়েছে। এবং এটা কলকাতা হাইকোর্টের যে 2024 সালের যে রুলস রেগুলেশন বা যে অর্ডার কপি দেওয়া হয়েছিল সেটাকে মান্যতা দিয়ে রাজ্য সরকার এরপর সমস্ত রিক্রুটমেন্ট নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এগোতে চলেছে। তো তারই মধ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে একটা যে তথ্য উঠে আসছে সেটা বলা হচ্ছে ভর্তি বা নিয়োগ প্রক্রিয়া বা সমস্ত ক্ষেত্রে এনসিএল না থাকলে ওবিসি সুবিধা নয় এবং তাদেরকে জেনারেল ক্যাটাগরির মধ্যে গণ্য করা হবে এবং তাদেরকে জেনারেল ক্যাটাগরির মধ্যে ফেলা হবে। তো কী নোটিশের মধ্যে বলা হয়েছে ভর্তি, নির্বাচন, নিয়োগ প্রক্রিয়া বা সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত বিষয়ে কী তথ্য উঠে আসছে ডিটেলস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নোটিশ, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। তো চলো ডিটেলস আলোচনা করা যাক। তো দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশানে জারি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডেটটা 29/5/2025, যেখানে মেমো নাম্বার ডিটেলস সমস্ত কিছু দেওয়া রয়েছে। কী বিষয়ে বলা রয়েছে না, অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন অ্যান্ড নন ক্রিমিলিয়ার এনসিএল স্ট্যাটাস ইন অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই এনসিএলটা বাধ্যতামূলক। তো যেখানে নোটিফিকেশানের ডিটেলস এই তথ্য দেওয়া রয়েছে যে it has been reserved that various admission authorized and recruiting agencies have from time to time sought clarification from this department regarding eligible of a candidate under OBC category based on her non-criminal NCL status at the time of admission in higher education or recruitment, অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা অ্যাডমিশন ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে নন ক্রিমিলিয়ার বা এনসিএল সেটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ এবং সেটা থাকতে হবে। তো এখানে আরও কিছু নোটিশের মধ্যে বলা রয়েছে যে বিষয়গুলো আমি তোমাদের সামনে একদম বাংলাতে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বিষয়টি উল্লেখ করা রয়েছে। তো কী বলা রয়েছে এরপর আমি ডিটেলস আলোচনা করছি তোমাদের সামনে। তো দেখো, নোটিশটা 29 তারিখের পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে, যেখানে ভর্তি নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণ এবং নন ক্রিমিলিয়ার অর্থাৎ এনসিএল মর্যাদার প্রযোজ্যতা সম্পর্কে বলা হয়েছে। প্রথম কি বলা হয়েছে, মূল বক্তব্য কি না, বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর জানিয়েছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগকারী সংস্থা প্রায় জানতে চায় যে কোনো প্রার্থী ওবিসি পরিবারের সন্তান হলে কি ওবিসি সংরক্ষণের সুবিধা পাবে নাকি নন ক্রিমিলিয়ার অর্থাৎ এনসিএল সার্টিফিকেটও থাকতে হবে। তো এ বিষয়ে সরকার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। কি বলেছে না, সরকারের স্পষ্ট ব্যাখ্যা এখানে যে শুধুমাত্র পৈতৃক অর্থাৎ বাবার সম্পর্কের ভিত্তিতে বা বাবার ওবিসি সার্টিফিকেট থাকলেই ওবিসি সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না, এটা কিন্তু স্পষ্টভাবে এই নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে। নেক্সট যেটা বলা হয়েছে, ওবিসি সংরক্ষণের সুবিধা পেতে হলে কী করতে হবে না, প্রার্থীকে নন ক্রিমিলিয়ার অর্থাৎ এনসিএলের অন্তর্ভুক্ত হতে হবে এবং দ্বিতীয়ত প্রার্থীর কাছে বৈধ ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকতে হবে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা হবে। তো এটা কিন্তু সরকার স্পষ্টভাবে এই যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানের মধ্যে জানিয়ে দেয়। তাছাড়া আর কী বলা হয়েছে না, ওবিসি এনসিএল সার্টিফিকেট না থাকলে কি হবে। তো বলা হয়েছে যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে বৈধ ওবিসি এনসিএল সার্টিফিকেট জমা দিতে না পারে তাহলে সে ওবিসি সংরক্ষণের সুবিধা পাবে না, একটা বিষয়। তাকে ওবিসি কোটার প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে না, 2 নম্বর বিষয়। এবং 3 নম্বর বলা হয়েছে তাকে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ শ্রেণীর প্রার্থী হিসেবে গণ্য করা হবে। তো এটি কোথায় প্রযোজ্য হবে এবং এই নিয়ম প্রযোজ্য হবে ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ক্ষেত্রে। তো কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে না এটি প্রযোজ্য হবে উচ্চশিক্ষায় ভর্তি, নির্বাচন অর্থাৎ সিলেকশন, নিয়োগ অর্থাৎ রিক্রুটমেন্ট
এবং রাজ্য সরকারের অধীনে চাকরির ক্ষেত্রে। তো এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। তো এবার বিষয় এখানে যেটা বলা রয়েছে যে আবেদন করার সময় কি তাহলে করতে হবে। তো আবেদন করার সময় সরকার বলেছে যে যদি কোনো প্রার্থীর কাছে বৈধ এনসিএল সার্টিফিকেট না থাকে তাহলে ভবিষ্যৎ এড়ানোর জন্য তাকে আবেদন করার সময় থেকেই কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে আবেদন করতে হবে। অর্থাৎ যদি কারো বৈধ এনসিএল না থাকে, পরবর্তী আমরা কি দেখা গেছে অনেক সময় যে ওবিসি এনসিএল না বৈধ না থাকার জন্য আমরা সেই মুহূর্তে অ্যাপ্লাই করে দিই এবং পরবর্তীতে সেটা বৈধ ওবিসি এনসিএল আমরা ইস্যু করি, কিন্তু সেটা এরপর থেকে আর চলবে না। বৈধ এনসিএল ওবিসি সার্টিফিকেট সেই মুহূর্তের মধ্যে, যে মুহূর্তে ভর্তি প্রক্রিয়া বা কোনো নিয়োগ বা কোনো রিক্রুটমেন্ট হবে সেই মুহূর্তে তাকে বা প্রার্থীর কাছে অবশ্যই থাকতে হবে। এছাড়া কি বলা হয়েছে না, ক্রিমিলেয়ার নির্ধারণের ক্ষেত্রে কী বলা হয়েছে না, কোনো ব্যক্তি ক্রিমিলেয়ার বা নন ক্রিমিলেয়ার এর অন্তর্ভুক্ত হবে তা নির্ধারণ হবে কতগুলি বিষয়ের ওপর। একটা হচ্ছে বর্তমান সরকারি নিয়ম, অর্থাৎ যেটা এই মুহূর্তে ওবিসি যে লিস্ট সেই বিষয়ে একটা উল্লেখ রয়েছে। 2 নম্বর সরকারি বিজ্ঞপ্তি, যখন যে সরকারি বিজ্ঞপ্তি থাকবে সেই অনুসারে। এবং 3 নম্বর সরকার কর্তৃক জারি করা নির্দেশিকা অনুযায়ী, অর্থাৎ নন ক্রিমিলেয়ার এবং ক্রিমিলেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তো কি বলা যায় যে উপরের নিয়ম, বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা অনুসরণ করেই ক্রিমিলেয়ার এবং নন ক্রিমিলেয়ার নির্ধারণ করা হবে। তো এখান থেকে সারসংক্ষেপটা কী বোঝা যাচ্ছে না, সহজ ভাষায় সারসংক্ষেপে বলতে গেলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে ওবিসি পরিবারের সন্তান হলেই যে ওবিসি সংরক্ষণ পাওয়া যাবে না, এটা প্রথমত বলা হয়েছে নোটিফিকেশনে। দ্বিতীয়, ওবিসি সংরক্ষণ পেতে ওবিসি এনসিএল বা নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট বাধ্যতামূলক। 3 নম্বর বলা হয়েছে নির্ধারিত সময়ে ওবিসি এনসিএল না দেখাতে পারলে প্রার্থীকে জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য বা মান্যতা দেওয়া হবে। এবং সাথে সাথে 4 নম্বর যে বিষয়টা বলা রয়েছে সেটা হচ্ছে নিয়ম এবং কোনো নিয়ম ভর্তি বা চাকরি উভয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি প্রযোজ্য হবে। অর্থাৎ এই নিয়ম বহির্ভূতভাবে কোনো কাজ এরপর থেকে আর করা যাবে না, এটা রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ যে তথ্য, যেখানে ওবিসি ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। এখানে এরপর থেকে কি কি বিষয়ে উল্লেখ আসছে বা কি কি চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পরবর্তীতে কি কি আরও নতুন নতুন যে নিয়ম রুল রেগুলেশন অবলম্বন করছে সেটাই কিন্তু দেখার বিষয়। তবে এরপর থেকে যে ওবিসি সার্টিফিকেট বানানোর ব্যাপারে বা যে চাকরি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আগের মতো যে নিয়ম ছিল তা থেকে অনেকটা পরিবর্তন হবে। এবং যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করো যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে নতুন ওবিসি যে পুরনো যে ওবিসি লিস্টগুলো রয়েছে 66টা কাস্ট, যেটা 2010 বা তার আগে যে কলকাতা হাইকোর্টের রায় মোতাবেক, সেটাকে নিয়ে কি নিয়োগ প্রক্রিয়াগুলো এগোবে, তো এটা নিয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। তবে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে যে নিয়োগ প্রক্রিয়াগুলো পেন্ডিং অবস্থাতে রয়েছে বা আগামী যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেক্ষেত্রে সমস্তটাই নির্ভর করছে সেই ডিপার্টমেন্টের ফুল নোটিফিকেশান এবং রুল রেগুলেশন উপর নির্ভর করে। তো এইটুকু আপডেট তোমাদের সামনে শেয়ার করা ছিল, খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যে আপডেটটা। যদি পারো তো বাকিদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে যে কোনো আপডেট নিউজ নোটিফিকেশন সঙ্গে তথ্য দেওয়া হয়ে থাকে। তো আর ভিডিও বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী যে কোনো আপডেট নিউজ তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ।